ধন্যবাদ সবাইকে স্বাগতম জানাং মোর এই চাংড়াঘরের রাজনীতি চ্যানেলত। আজি আন্তর্জাতিক রাজনীতিত যে নতুন আপডেট আসি যাচ্ছে সেটা হল যে বিমস্টিক সামিট, বিমস্টিক যে শীর্ষ সম্মেলন সেটা শেষ করিয়া গতকালকে 4 এপ্রিল প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী আমরা শ্রীলঙ্কাত গেছে। আর শ্রীলঙ্কার কোনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে 2019-এর পরে এটাই প্রথম শ্রীলঙ্কার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে সফর। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার গেছিল এর আগে, তারপরে এতদিন পরে প্রায় 5 বছর পরে আবার আমরা শ্রীলঙ্কাত গেছে। শ্রীলঙ্কা তাক স্বাগত জানাইছে। শ্রীলঙ্কার যে বর্তমান প্রেসিডেন্ট আছে অনুপ কুমার দেশানায়ক। অনুপ কুমার দেশানায়ক নামটা যদিও মুই আমালার ভাষাত খবর যাচ্ছ, কিন্তু এটা যদি ইংলিশ প্রনাউন্সিয়েশন করা যায় তাহলে অনুপা কুমারা দেশানায়কা হয়। যাই হোক, এতে কামান দাগিয়া কামানের আওয়াজ দিয়া তাক বিশেষ সম্বর্ধনা দিছে। কেননা এটার একটা কারণ আছে। কারণটা কি, যে 2022 সালে যখন শ্রীলঙ্কা অনেকটা দেউলিয়া হয়ে গেছিল, সেই সময় কিন্তু ভারতবর্ষ তার যে সুস্থিতিশীল রাজনীতি বা সুস্থিতিশীল যে আঞ্চলিক যে স্থিতাবস্থা এটা বজায় রাখার জন্য কিন্তু প্রথম কিন্তু ভারতবর্ষ সহযোগিতার জাহাজ পাঠিয়ে দেয়। ভাবা যায় সেই সময় কিন্তু শ্রীলঙ্কার হাতত পেট্রোল কেনার, ডিজেল কেনার কিন্তু টাকা ছিল না। সেই সময় ভারত কিন্তু প্রথম যে তার ভেসেল বা তেলবাহিত জাহাজ সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছিল। এর আগত কোনো দেশে কিন্তু পাঠায় নাই। যদিও বর্তমান শ্রীলঙ্কার অর্থনীতি অনেকটা স্থিতিবস্থার দিকে আসি গেছে, কিন্তু তারপরেও ভারতের কিন্তু ভূমিকা অপরিসীম। বিশেষত এই দেশটা যেটা প্রাচীন যুগ থেকেই ভারতীয় সংস্কৃতির অঙ্গ। ভারতীয় উপমহাদেশ যেটা কিনা বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, শ্রীলঙ্কা, এই যে দেশগুলা ভারতীয় উপমহাদেশ হিসেবে পরিচিত, সেই উপমহাদেশ হিসেবে শ্রীলঙ্কার কালচার কিন্তু অনেকটা একই রকম। কেননা শ্রীলঙ্কা একটা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠিত দেশ, আর এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা আর প্রচারের জন্য কিন্তু ভারতবর্ষের আমরা জানি যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, যে আমাদের যে আমাল্লার যে সেই সময়ে সম্রাট ছিল, সম্রাট অশোক, মৌর্য সম্রাট অশোকের যে বেটা মহেন্দ্র, সেই বেটা আর তার বেটি সঙ্গমিত্রা ওমরা কিন্তু শ্রীলঙ্কাত গিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। আর তারপরে থেকে কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু প্রসার ঘটে এই শ্রীলঙ্কার দেশটা। একটা দ্বীপ রাষ্ট্র, কিন্তু আমরাও কিন্তু শ্রীলঙ্কার উপর এলাও কিন্তু খুব গভীরভাবে নির্ভরশীল। তার কারণ কি? তার কারণ এইটাই যে ভারতবর্ষের যে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলত যে সমুদ্র আছে, পশ্চিম উপকূলত আরবিয়ান বা আরব সাগর, পূর্ব উপকূলত বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর আরব সাগর, দুই সাগর এত দূরে প্রায় 3000 কিলোমিটার যে তটরেখা, এই তটরেখাতেও কিন্তু ভারতের গভীর সমুদ্র বন্দর সেই রকমভাবে এলাও নাই। কেননা আমার যে মহিষবান এলাকা আছে, মহিষবান একটা শব্দ যেটা সমুদ্রর যে ভূমিরূপ তার হিসেবে এটা ব্যবহার করা হয়। মোটামুটি কোনো এই জায়গাটা এমন যে কোনো দেশের তার তটরেখা থাকি 200 কিলোমিটারের মধ্যে যে এলাকা সমুদ্রপাকে সেটাকে কওয়া হয় মহিষবান। কিন্তু ভারতবর্ষের যে এই সমুদ্র তটগুলো এইগুলা অনেক খুব বেশি গভীর নয়। এই জন্যে এলাও যে বিদেশ থেকে বিশাল বিশাল জাহাজগুলা বিভিন্ন পণ্য, তেল বা অন্যান্য জিনিসপত্র নিয়ে আসে, এইগুলা কিন্তু প্রথমে কিন্তু শ্রীলঙ্কার যে কলম্বো বন্দর আছে, যেটা কিনা খুবই একটা বড় বন্দর ভারত মহাসাগরের বুকত আর খুব গভীর সমুদ্র বন্দর, এটার সাহায্য আমরা কিন্তু এলাও নেই। এলাও বড় বড় জাহাজলা আসিয়ে প্রথমে নোঙ্গর করে কলম্বো বন্দর, ওইটি থেকে ফির ওই বড় জাহাজ থেকে মাল নামিয়া ছোট ছোট বা মাঝারি জাহাজত মাল ভর্তি করিয়া ভারতবর্ষের মালগুলো এই ভারতবর্ষের অন্যান্য বন্দরত আইছে। এটার জন্য কিন্তু ভারত এলাও কলম্বো বন্দরের উপর খুব গভীরভাবে কিন্তু নির্ভরশীল। তার সাথে সাথে আন্তর্জাতিক রাজনীতি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হল চীনের প্রভাব। চীন
চীন এখন বর্তমানে প্রায় 18 থেকে 20 ট্রিলিয়নের একটা ইকোনমিক দেশ। তো চীন বিভিন্নভাবে ঋণ দিয়ে তার রাজনৈতিক এবং সামরিক যে ভাব বিস্তার করে চায় বা চাবার ধরছে পুরো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপের ছোট ছোট দেশ, বিশেষ করে পূর্ব ইউরোপের, এশিয়ার ছোট ছোট দেশ, সেলের উপর কিন্তু প্রভাব বিস্তার করে যাচ্ছে বা গভীর প্রভাব বিস্তার করে চাওয়া যাচ্ছে। সেই অর্থে ভারতবর্ষের যে দক্ষিণের যে দ্বীপ রাষ্ট্র, সেটাতেও কিন্তু ব্যতিক্রম নয়। বিশেষ করে যখন হাম্বানটোটা, শ্রীলঙ্কার যে হাম্বানটোটা বন্দর আছে, সেই বন্দরটা কিন্তু চীনও কিন্তু লিজ দিছে শ্রীলঙ্কা। সেই বিষয়গুলো কিন্তু অনেক জট। এই জটিলতা সমাধান করার জন্যে আর চীনের প্রভাব যে বাড়ন্ত প্রভাব, সেটা ডিফেন্ড করার জন্যে, প্রতিরোধ করার জন্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী কিন্তু গেছে। এই সময়টা বিশেষ যে বিষয়গুলো গুরুত্ব দিবে, ওটে ভারতের সহযোগিতার একটা সোলার পাওয়ার প্ল্যান্ট বানাতে যাচ্ছে অনুরাধাপুরত। আজকে 5ই এপ্রিল নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে যায় সেটার উদ্ঘাটন করবে বা ইনাগুরেশন করবে। সেটা একটা বড় সোলার পাওয়ার প্ল্যান্ট, যেটা কিনা ভারতের সহযোগিতার অনুরাধাপুরত সেটা কিন্তু তৈরি হওয়া যাচ্ছে। তার সাথে সাথে ফেরি প্রজেক্ট কি, ছোটো ছোটো স্টিমার বা ছোটো ছোটো জাহাজ, শ্রীলঙ্কার যে জাফনা প্রদেশ আছে, সেই জাফনা প্রদেশের সাথে আমার যে রামেশ্বরম আছে, সেই রামেশ্বরমের মধ্যে জাহাজ চলাচল যাতে করি পায়, ছোটো ছোটো স্টিমার চলাচল যাতে করি পায়, বিভিন্ন মাল